নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা তো অনেক পিঠা খেয়েছেন, কিন্তু বাঙালির সবথেকে সেরা ও প্রিয় পিঠা হলো পাটিসাপটা পিঠা। আবার কলাপাতায় মোড়া এই নতুন ধরনের পাটিসাপটা পিঠা খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে আমি এক বাটি দুধ নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আরও একটু দুধ দিতে হবে, সেই জন্য আমি এখানে আরও এক বাটি দুধ দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, যতটা ময়দা দিয়েছিলাম তার ডবল দুধ লাগছে। দেখুন, এটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা, এখন আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পাটালি গুড়। বন্ধুরা, আপনারা পাটালি গুড় দেওয়ার চেষ্টা করবেন। পাটালি গুড় দিলে পাটিসাপটা পিঠাটা খেতে দ্বিগুণ সুন্দর হয়। দেখুন, দুধের কালারটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সে করে ভালো করে দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দুধটাকে জাল করে আমি আগের থেকে অনেকটা মেরে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। বন্ধুরা, আমি যেভাবে পুরটা বানাচ্ছি আপনারা এইভাবে একবার পুরটা বানিয়ে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে। এখন সবার শেষে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে পুরটা খেতে খুবই ভালো হয়। এর থেকে বেশি আর মারবো না, ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। এবার এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এটা রেস্টে রেখেছিলাম যাতে সুজিটা নরম হয়ে যায়। সুজিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এটাকে আরেকটু ফেটে নিচ্ছি। এটাকে কয়েক মিনিট ধরে ফেটে নিয়েছি। দেখুন, এই বেটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন আমি পাটিসাপটা বানিয়ে নেব। এই জন্য একটা তাওয়া বসিয়েছি, তাই সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। খুব কম তেলেই এটা হয়ে যায়। আমি 1 হাতা বেটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাতাটার পেছন দিকে ঘুরিয়ে নিলেই একটা সুন্দরভাবে গোল হয়ে যাবে। এখন লো ফ্লেমে এটা 30 সেকেন্ড রেখে দিলে উপরটা শুকিয়ে যাবে। এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে উল্টে উল্টে ভাঁজ করে দিয়েছি। দেখুন, একটা সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। 1 হাতা বেটার দিয়ে এইভাবে পেছন দিকে গোল গোল করে ঘোরালেই খুব সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কত সহজ। তারপর উপরটা শুকিয়ে গেলে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এরপর প্যাচেলার সাহায্যে এটাকে ভাঁজ করে দিচ্ছি। 2-3টা ভাঁজ করলেই হয়ে যাবে। দেখুন, কত সহজভাবে এটা বানানো হয়ে গেল। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি একটা একটা করে সব পাটিসাপটিগুলোকে বানিয়ে নিয়েছি। যেহেতু এই পাটিসাপটাগুলো সুজি ও ময়দা দিয়ে তৈরি, তাই একটু সামান্য নরম হবে। এটার আরও টেস্ট বাড়ানোর জন্য এটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। ঘিটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি পাটিসাপটা এখানে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে খেতে খুবই টেস্টি হয়। এই পাটিসাপটাগুলো দুবার ভাজার ফলে খেতে দুর্দান্ত লাগে। যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এবার আমি কিছু কলাপাতা নিয়েছি। এইভাবে কলাপাতায় পাটিসাপটাটাকে আমি মুড়ে দিচ্ছি। অতিরিক্ত অংশটা আমি কেটে নিচ্ছি। পরের পাটিসাপটাটাও এইভাবে আমি মুড়ে দিচ্ছি। পাটিসাপটাটা কলাপাতায় মোড়ার ফলে কলাপাতার একটা হালকা গন্ধ আসে, তার ফলেও খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, কলাপাতায় মোড়া এই রকম পাটিসাপটা পিঠা একবার আপনারা ট্রাই করবেন, সত্যিই খেতে দারুণ লাগে। আর কলাপাতায় মোড়ার ফলে পাটিসাপটা পিঠাটা দেখতেও কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা যখন কাউকে দেবেন
এইভাবেই কলা পাতায় মুড়ে পরিবেশন করবেন। যেই খাবে সেই এই পিঠার প্রেমে পড়ে যাবে। সত্যি বন্ধুরা, দেখতে খুবই সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।